জুলাই সমাবেশ নিয়ে কুণাল ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্য কে কি বলছেন? আপনারা যোগাসনের জন্য রেড রোডের মতো ব্যস্ত রাস্তা 7 দিন বন্ধ রাখতে পারেন, আর কলকাতার বুকের সাম্প্রতিক ইতিহাসের সবথেকে জঘন্যতম গণহত্যার শহীদ তর্পণের জন্য একটা রাস্তার আধবেলা একটা দিক সেটা আপনারা দিতে পারেন না। এবং যারা আজকে সরকার, একটা সময় তারাও বিরোধী ছিলেন, তাহলে সিপিএম এর সরকারের আক্রমণে, সন্ত্রাসে, গুলিতে যে শহীদরা মারা গেছিলেন, সাধারণ মানুষকে ভোটার আইডি কার্ড দেওয়ার, পরিচয়পত্র, সচিত্র পরিচয়পত্র দেওয়ার দাবিতে বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাতেও ভেস্তে দেওয়ার, না করতে দেওয়ার নানা রকম চেষ্টা, চক্রান্ত, সরকার পক্ষ স্পন্সর করা তাদের বি টিমদের নামিয়ে নানা কাজ করেছেন। আদালত যেখানে অনুমতি দেয়নি সেখানে আমরা কি বলবো? আমরা তো আদালতের দরজায় যেতাম মিটিং মিছিল করবার জন্য। এখন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি, তৃণমূল কি আবেদন করেছিল, কিভাবে আবেদন করেছিল, সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। আর আদালত যেখানে বলেছেন সেখানে আমরা কি বলতে পারি। তবে 21শে জুলাই নিয়ে একটি কথা বলতে হয় যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে এবং সেখানে আমরা অনেক গান নাচও দেখেছি। যত কম বলা যায় ততই ভালো। একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না, তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। তো ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওইখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই, কোনো লোককেই নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ঠিক আছে, ওটাই ডিপেন্ডস অন দেয়ার, ইট ইজ দেয়ার প্রবলেম, মানে ওনারা যদি অ্যাপ্রোচ করেন তারপরে ওটা ডিসিশন হয়। আমরা যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই, কোনো একটা পলিটিক্যাল পার্টি বা এমনি কোনো এনজিও যদি অ্যাপ্রোচ করে তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ইট ইজ ট্রিটেড অন দ্যাট মেরিট অ্যান্ড বেসিস অনলি অ্যান্ড অনলি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2রা জুলাই থেকে 30শে আগস্ট মধ্য কলকাতার একাংশে 163 ধারা জারি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে 163 ধারা এই 2 মাস ধরে জারি থাকবে। 5 জন বা তার বেশি জমায়েতে নিষেধাজ্ঞা। আরও বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, কি খবর? দেখো স্বর্ণালী, কিছুক্ষণ আগে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে যেটা বলা হচ্ছে যে আগামী 2রা জুলাই থেকে আগামী 30শে আগস্ট পর্যন্ত বিএনএসএস এর 163 ধারা অনুযায়ী মধ্য কলকাতার বিস্তীর্ণ জায়গা, তার মধ্যে বউবাজার, হেয়ার স্ট্রিট এবং হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকা এবং কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস, যেখানে 21শে জুলাইয়ের কর্মসূচি হয়, এই সমস্ত জায়গাতে কিন্তু বিএনএসএস এর 163 ধারা, যেটা আগে 144 ছিল, সেটা কিন্তু জারি হয়েছে। এবং যেটা এই নোটিফিকেশনে বলা হচ্ছে যে কোনো অবৈধ জমায়েত, মিছিল, সভা, বিক্ষোভ, ধর্ণা, এই ধরনের কোনো কিছু ওখানে জমায়েত হলে পুলিশ কিন্তু সেখানে আইনানুগ ব্যবস্থা নেবে, কারণ 163 বিএনএসএস ভায়োলেশনের জন্য। কিছুক্ষণ আগে লালবাজারের তরফ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশন 2রা জুলাই 2026 থেকে 30 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে। স্বর্ণালী, ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগেই আমরা জানি কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ তিনি জানিয়েছিলেন যে ভিক্টোরিয়া হাউসের সামনে যেহেতু 163 ধারা জারি থাকে, তাই তৃণমূল কংগ্রেসের সমাবেশের অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।